2023 রোজায় বাড়িতে যাই গ্রামে। তখন হচ্ছে আমার কাছে বেশ কিছু টাকা ছিল। তো একজনের কাছে পেতাম, সেখান থেকে সে আমাকে 20,000 টাকা দিছে আর আমার কাছে কিছু টাকা ছিল। তো হঠাৎ করে আমার যে চিকিৎসক, যে হুজুর দিয়ে আমি চিকিৎসা করি, ইমাম দিয়ে, তিনি আমাকে ফোন দিল। "আপনি কোথায় আছেন?" আমি বললাম, "কেন?" বলে, "আপনি কোথায় আছেন বলেন?" আমি বলছি, "আমি তো গ্রামে আসছি।" বলে, "আপনার কাছে টাকা আছে ঘরে বা আপনার সঙ্গে?" আমি বললাম, "হ্যাঁ, ঘরে কিছু টাকা আছে।" বলে, "টাকাটা সরায় ফেলেন, ওরা নিয়ে যাবে।" কারণ তখন তো আমি প্রেগন্যান্সি সময় ছিলাম। তখন আর এর মধ্যে অনেক জিনের মধ্যে ভালোও ছিল। ওরা অনেক চাইতো আমি ভালো হই। হুম। তো ওরা অনেক সময় অনেক পরামর্শ দিত। তো ওরাই হুজুরকে বলছে যে আমাকে এই খবরটা দিতে। আমি বললাম, "আপনি টাকাটা তাড়াতাড়ি সরায় ওরা ফেলেন।" আপনাকে না বলে হুজুরকে কেন বলল? আমার সাথে তো সবসময় ওইভাবে বলতে পারে না কথা। কেন? তখন তো আমি যখন ওরা পজেস্ট করে ফেলে, আমি অসুস্থ হয়ে যাই, হুম। তখন ওরা দেখা যায় আমি অচেতন থাকি, তখন ওরা আমার সাথে কথা বলে। বা না, স্বপ্নের আপনার মাধ্যমে পুরাই কথা সেন্স বলে। থাকে না। না, বা হচ্ছে আ আমার হাসব্যান্ডের মাধ্যমে আমার সাথে কথা বলে বা হুজুরের মাধ্যমে এভাবেই কথাগুলা বলে। তো আমাকে তখন বলল যে তখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। হ্যাঁ। তখন মা অনেকটাই সুস্থ। পরে বলল, "আপনি টাকাটা তাড়াতাড়ি সরায় ফেলেন।" এখন আমি